চ্যালেঞ্জ দিয়ে আমরা লড়াই করে ব্যারিকেড করে দেখাবো, রাজি আছেন আপনারা? এই ব্যারিকেডের স্বপ্ন নিচ্ছি আমি। খুব ভালো উদ্যোগ, আমরাও আব্বাস সিদ্দিকের বিরোধী নয়। তিনি যদি করেন সর্বশক্তি সবাই মিলে সাহায্য করা হবে। আমাদের দরকার মানুষের ঐক্য, একতা, শান্তি সংহতির স্বার্থে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা এবং এগিয়ে আসা। আব্বাস সিদ্দিক যদি ডাক দেয় আমরা সবাই মিলে সাহায্য করব, নিশ্চিত সেখানে যাব। এবং যে সংগঠনই ডাকুক আমরা ওয়াকাবের বিষয় নিয়ে এবং হিংসার বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে আমরা তাদের সঙ্গে আন্দোলন করতে একমত। মুসলিম নেতৃত্ব মধ্যে অনেক রকম রাজনৈতিক নেতারা পেছন থেকে সুড়সুড়ি দিয়ে দড়ি টানাটানি করার কারণে কিছু কিছু মানুষ সিটডাড়া সোজা রাখতে পারে না, তাই মাঝে মাঝে তারা সিটডাড়া বেঁকিয়ে ফেলে। আসতে হবে। আপনারা জানেন এর আগে ব্রিগেড সমাবেশে যারা উদ্যোগ নিয়েছিল যুব ফেডারেশনের মানুষেরা, তারা খালি ওয়াকাব ভোটের, খালি আপনার মুসলিম পার্সোনাল ল ভোটের নাম করে করে ডাকতেন। অতএব সেই ডাকাইতে আমরা তখন প্রস্তাব দিয়েছিলাম, বলছেন মুখে বলছেন আমরা সব মুসলিম সংগঠনকে ডাকছি, অথচ তার পছন্দসই কয়েকটা সংগঠনকে শুধু বলতেন। সারা রাজ্যের মুসলিম সংগঠন বা মুসলমানদের প্রভাবশালী এরম সংগঠনকে বলেনি। পশ্চিমবঙ্গে যারা একাধিক মানবাধিকার সংগঠন আছে, দলিত সংগঠন আছে, আদিবাসী সংগঠন আছে, যারা হিংসার বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে, তাদেরকে বলা হয়নি। এই বিভিন্ন কারণবশতে এই সুযোগটা মুখ্যমন্ত্রী পেয়েছে এবং বিজেপির নেতারা পেয়ে ব্রিগেড সমাবেশটা আটকেছে। আজকে যদি বাংলার হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী সমস্ত সামাজিক সংগঠন, গণের সংগঠন ঐক্যবদ্ধ হয়ে বসে যদি সিদ্ধান্ত নিতেন, তাহলে এই ক্ষমতাটা তৃণমূলের হতো না, বিজেপির হতো না, এবং সেনা যারা এই মিটিংটা আটকেছে ব্রিগেড সভা, তাদের এই ক্ষমতাটা হতো না। ফলে এটা যারা নেতৃত্বর প্রধান ভূমিকা নিয়ে আগে এসেছিল তাদের ভুলের কারণে ব্রিগেড সমাবেশটা হয়নি। ফলে আগামী দিনে যাতে এই সভাটা করা যায়, তার জন্য যারা প্রধানত বড় সংগঠন নেতৃত্ব আছে, যাদের বিদেশি ফান্ড পায়, যাদের অনেক লোক আছে, যারা বিভিন্ন বড় বড় সোসাইটি থেকে টাকা পায়, তারা ঐক্যবদ্ধভাবে যদি উদ্যোগ নেয় তো আগানো যাবে। নাহলে আমরা কিন্তু অলরেডিভাবে আমাদের মতো একটা প্রস্তুতি নিয়েছি ব্রিগেড সমাবেশ করার জন্য, সেটা সময়ে বলবে। অলরেডি আমাদের মধ্যে আলাপ আলোচনা শুরু হয়েছে। আমাদের হয়ে বলবে, জনগণের হয়ে বলবে। সে আইএসএফ হতে পারে, সিপিএম হতে পারে, কংগ্রেস হতে পারে, এসইউসিআই হতে পারে, এমআইএম হতে পারে, এসডিপিআই হতে পারে, আদার্স অন্য ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল হতে পারে, আমরা নিশ্চিত তাদের সাথ দেব। তবে আমরা বর্তমান পরিস্থিতি যে জায়গায় এনে দাঁড় করিয়েছে, শাসক তৃণমূল এবং শাসক বিজেপি, এই দুজনের উপরে আর বিশ্বাস এবং ভরসা রাখার মতো জায়গা আছে বলে আমরা মনে করছি না। এটা তো যে ঘটনা, 3টা আলেমকে হেনস্থা করা হলো, তারপর দেখলাম পার্টি অফিসে বসে মীমাংসা হয়ে যাচ্ছে, এই ধরনের ঘটনা তো বেড়েই চলেছে। দেখুন, আমরা কি বললাম, আরএসএসের 2 ডানা, একটা হলো বিজেপি আর একটা হলো তৃণমূল। ফলে বিজেপি আর তৃণমূলের মধ্যে আলাদা কিছু দেখছি না। তৃণমূলের সর্বভারতীয় নেতা এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি হয়েছিলেন মুকুল রায়, তিনি বলেছে যাহা বিজেপি তাহা তৃণমূল, আর যাহা তৃণমূল তা বিজেপি। ফলে এই দুটো দলে চিন্তিত নয়, তাই দুজনার প্রতীক এক, দুজনার ভাবনা এক, দুজনার চিন্তা এক। শুধু এরা টাকার এপিট আর ওপিট। টাকা আপনি 10 টাকা, 20 টাকা, 50, 100, 500, 1000 বাজারে নিয়ে যান, সব চলবে। তার এই পিটি একরকম, ওই পিটি একরকম, জিনিসটা তো এক। এই টাকা দিয়ে সব কিছু কিনতে পাওয়া যায়। ফলে দুটো দলের ভাবনা চিন্তা এক, শুধু এপিট আর ওপিট। ফলে এত বড় ঘটনা চেপেই দেওয়া হলো। ক্যানিংয়ের ঘটনা চেপে দেওয়া হয়েছে, সরবেরিয়া এরকম ঘটনা ঘটেছে, চেপে দেওয়া হয়েছে, টালিগঞ্জে এরকম ঘটনা হয়েছে, চেপে দেওয়া হয়েছে, মুর্শিদাবাদে এখনও পর্যন্ত চোখ ঘুরিয়ে দিচ্ছে বিজেপি এবং তৃণমূল। একটাও তৃণমূলের নেতা বলছে না মুর্শিদাবাদে এ পর্যন্ত প্রায় 800-র অধিক মুসলমানদের মিথ্যা মামলা কেসে ফাঁসানো হয়েছে, কিন্তু তাদের নিয়ে কোনো তৃণমূলের নেতা, মন্ত্রী, মুখ্যমন্ত্রী কোনো বয়ান নেই। বিজেপির নেতারা কুকুর মরলে এখন সেই আগে যেমন দিদি ছুটে যেত, বিড়াল মরলে রাস্তা অবরোধ, গাড়ি ভাঙচুর, মিছিল, বিক্ষোভ, আজকে বিজেপিরা সেই রাস্তা ধরেছে। কিন্তু এই বিজেপি আজকের মুর্শিদাবাদে এতগুলো মানুষের হেনস্থা হলো, মিথ্যা মামলা হলো, তাদের বিরুদ্ধে বিজেপির কোনো নেতা রাস্তায় নামেনি, তৃণমূলের কোনো মানুষ রাস্তায় নামেনি। আমরা যারা মানবাধিকার সংগঠন করি, আমাদের অলরেডি টিম মুর্শিদাবাদের সার্ভে গেছে, তারা বাড়ি বাড়ি ঘুরে ঘুরে তদন্ত করে এসেছে। এই বিষয়টা আগামী দিনে যাতে আরও বৃহত্তম আন্দোলনে যাওয়া যায়, আমরা সেই চিন্তাভাবনা বিভিন্ন মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে, সামাজিক সংগঠন, গণসংগঠনের কাছে আপনাদের মাধ্যমে আহ্বান জানাবো। এবং দুটো বিষয় আমরা জোরদার লেগেছি। একটা হলো বাংলার মানুষকে মিথ্যাভাবে মামলায় ফাঁসানো হচ্ছে, আর একটা ওয়াকাবের নামে সংখ্যালঘুদের সঙ্গে প্রতারণা করে তারা ওয়াকাবটা অন্ধকারের মধ্যে রাখতে চাইছে। ওয়াকাব বিল এখনও পর্যন্ত কেন্দ্র সরকার বাতিল করেনি, সেই নিয়ে তৃণমূল এবং বিজেপিদের কোনো ভাবনা নেই। এবং আপনাদের মাধ্যমে আরও বলতে চাই,
এই বিজেপি ওয়াকফের নাম করে যে ফর্ম দিয়েছে সেটা পশ্চিমবঙ্গ সরকারের মাধ্যমে বিভিন্ন ইমাম কাউন্সিলের মাধ্যমে ইমাম সংগঠনের মাধ্যম দিয়ে তাদের রেজিস্ট্রেশন করানোর জন্য জোর করে আবেদন করেছে। আমরা বলছি এই রেজিস্ট্রেশন করবেন না, ওদের মাধ্যমে এই ওয়াকফের ফর্ম ফিল আপ যদি করে মসজিদগুলো চরম সংকটে পড়বে, আরও হিন্দু মুসলমান বিপদে পড়বে। ওয়াকফ স্টেটের রোজগার থেকে যে টাকা কোটি কোটি টাকা রোজগার হয় এই টাকা শুধু মুসলমানদের কাজে লাগে না, এই টাকা হিন্দু দলিত আদিবাসী সকলার অসহায় মানুষের জন্য ওয়াকফের টাকাটা বিভিন্ন রকম নিয়োগ হয়ে তাদের কাজে লাগে। সুতরাং আপনাদের মাধ্যমে আবেদন রাখবো গোটা বাংলার সমস্ত জাতি ধর্ম বর্ণ সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আহ্বান, আসুন ওয়াকফের কালাকানুনি আইনের বিরুদ্ধে জোট হই এবং ক্যান্সারের থেকে ভয়ঙ্করী রোগ হলো হিংসা। তৃণমূল বিজেপি এই হিংসা করে বিভ্রান্ত করে কোনো রকম রাজনৈতিক ক্ষমতা টিকে থাকতে চাইছে, এর বিরুদ্ধে বিকল্প ঐক্য শক্তি এবং বিকল্প ঐক্য প্রতিবাদের জায়গা গড়ে তুলতে হবে। আপনি বলছেন জোট করবেন, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে ওয়াকফ নিয়ে গুলুগুলি করবেন না, করলে সবচেয়ে বড় শত্রু আমি হব। দেখুন সেটা তো বলবে, এটা তো বলবে, কারণ তৃণমূলের একাধিক নেতারা শ বিঘা জমি তারা দখল করে রেখেছে, ওয়াকফের প্রচুর প্রপার্টি তারা দখল করে রেখেছে। সবাই জানে ববি হাকিম নিজে করে আছে, জাভেদ খান থেকে শুরু করে বিভিন্ন রকম তৃণমূলের নেতারা ওয়াকফের বিভিন্ন সম্পত্তি তারা তাদের কবজার মধ্যে আছে। ফলে তারা তো এই কথাটা বলবে, শাকদে মাছ ঢাকা দেবে, কিন্তু বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ যারা একটু আইন সম্পর্কে বোঝে, যারা একটু খোঁজ খবর রাখে সোশ্যাল মিডিয়ায়, তারা জানে আজকের যদি ওয়াকফ নিয়ে টানাটানি হয় সিদ্দিকুল্লাহ চৌধুরী বিপদে পড়বে, এদিকে ববি হাকিম বিপদে পড়বে, মমতা ব্যানার্জি বিপদে পড়বে। সুতরাং ওরা তালে তালে এক হয়ে ওয়াকফের আন্দোলন যাতে রুখে নিজেভাবে নিয়োগ করা যায় তার জন্য এই করছে। যদি মমতা ব্যানার্জি মুসলমানের যত ভোট আছে ম্যাক্সিমাম ভোট তৃণমূল পেয়েছে, কিন্তু তৃণমূল জবাব দিতে পারছে না ওয়াকফের পশ্চিমবঙ্গের টোটাল সম্পত্তি কত টাকা আয় হয়, কত টাকা মুসলমানদের জন্য ব্যয় করেছি তার হিসাব মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের সরকারও দিতে পারে না। যেমন দিল্লি সরকারও দিতে পারেনি, তেমন পশ্চিমবঙ্গ সরকারও দিতে পারেনি। এটা আমাদের কাছে লজ্জা। কথা বলার পরে আমরা দেখলাম যে বাংলায় যে মিছিল মিটিংগুলো হচ্ছিল সেগুলো একেবারে বন্ধই হয়ে গেছে। না, এগুলো বন্ধ হয়নি। মমতা ব্যানার্জি যদি মনে করে পুলিশ প্রশাসনকে দিয়ে এবং বিজেপি নেতার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে একটা বড় সভা হয়তো ব্রিগেডে আটকেছে, কিন্তু গোটা রাজ্যে জুড়ে আমাদের বিভিন্ন ডিএমের কাছে, এসডিওর কাছে, জেলা শাসকের কাছে ডেপুটেশন দেওয়া হচ্ছে, আমাদের বিভিন্ন গ্রুপ মিটিং চলছে, প্রতিবাদ আমাদের বহাল আছে এবং আগামী দিনে আরও বড় বৃহত্তম আন্দোলন হবে কলকাতায়, সেই প্রস্তুতি চলছে। ব্রিগেডের সমাবেশ অনেকে বলছে যে মুখ্যমন্ত্রীর ষড়যন্ত্র, এটা একদম 100%। রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার এবং তৃণমূল দল তারা বুঝে গেছে ওয়াকফের সঠিক আন্দোলন হলে তারাও বিপদে পড়বে। ফলে তারা বিজেপির সঙ্গে যে চাটুয়া, যে গোপনাতা, সেটা পাবলিক ধরে ফেলেছে। এই জন্য করে ভয়তে ওরা পিছিয়ে যাচ্ছে। আব্বাস সিদ্দিকী বলছে যে আমি ব্রিগেড সমাবেশ করে দেখাবো চ্যালেঞ্জ। খুব ভালো উদ্যোগ, আমরাও আব্বাস সিদ্দিকের বিরোধী নয়। তিনি যদি করেন সর্বশক্তি সবাই মিলে সাহায্য করা হবে। আমাদের দরকার মানুষের ঐক্য একতা শান্তি সংহতির স্বার্থে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা এবং এগিয়ে আসা। আব্বাস সিদ্দিকী যদি ডাক দেয় আমরা সবাই মিলে সাহায্য করব, নিশ্চিত সেখানে যাব এবং যে সংগঠনই ডাকুক আমরা ওয়াকফের বিষয় নিয়ে এবং হিংসার বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে আমরা তাদের সঙ্গে আন্দোলন করতে একমত। মানুষকে কি বলবেন যে সামনে যে ডাক দিচ্ছে আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকীও থাকবে, আইএসএফের একটা ব্যাপার, যে থাক কোনো ব্যাপার না। যারা আমাদের হয়ে বলবে, জনগণের হয়ে বলবে, সে আইএসএফ হতে পারে, সিপিএম হতে পারে, কংগ্রেস হতে পারে, এসইউসিআই হতে পারে, এমআইএম হতে পারে, এসডিপিআই হতে পারে, আদার্স অন্য ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল হতে পারে, আমরা নিশ্চিত তাদের সাথ দেব। তবে আমরা বর্তমান পরিবেশ পরিস্থিতি যে জায়গায় এনে দাঁড় করিয়েছে, শাসক তৃণমূল এবং শাসক বিজেপি, এই দুজনের উপরে আর বিশ্বাস এবং ভরসা রাখার মতো জায়গা আছে বলে আমরা মনে করছি না। এটা তো সমস্যা। আমরা দেখলাম যে ভাঙড়ে কিছু কর্মী সমর্থকরা যেমন নওশাদ সিদ্দিকী ডাকে তাদেরকে গ্রেপ্তার করা হলো, এই ঈদের একদিন আগে তাদেরকে জামিন করানো হলো, 49 দিন তারা। দেখুন, এটা রাজ্যের তৃণমূল কংগ্রেস, বিজেপি যেমনরা ডাইরেক্টলি মুসলমানদের মারছে, তৃণমূল কংগ্রেস মুসলমানদের ইনডাইরেক্ট মারছে, ঘুরে ফিরে মারছে। আজ পর্যন্ত মিথ্যা মামলায়, বিশেষ করে দক্ষিণ 24 পরগনায় লক্ষাধিকের ওপরে মানুষকে মিথ্যা মামলা দিয়েছে এই তৃণমূল কংগ্রেস, এবং তারা ডায়মন্ড হারবার জেলে আছে, তারা বারুইপুর জেলে আছে, আলিপুর জেলে আছে, এবং সারা রাজ্যে জুড়ে যারা এরম বিরোধী করেছে, বিরোধী রাজনীতি করার অধিকার কি তার নেই? আছে, সংবিধান দিয়েছে এবং গণতান্ত্রিক অধিকার নিয়ে মানুষ স্বাধীনভাবে চলবে। তাহলে তাদের ভয়টা কোথায়? তার কারণ হলো তার নেতারা, একজন পঞ্চায়েত প্রধান সে গাড়ি ছাড়া চলতে পারে না, একজন জেলা পরিষদ পঞ্চায়েত সমিতির নেতা সে 2-4জন সিকিউরিটি গার্ড বডিগার্ড ছাড়া চলতে পারে না। এই পরিবেশ কেন হলো? এর আগে তো সিপিএমরা 35 বছর সরকারে ছিল, কটা এমএলএ বডিগার্ড আর গাড়ি নিয়ে ঘুরেছে? আমার চোখের সামনে একাধিক এমএলএরা যাদের নিজের গাড়ি ছিল না, একাধিক পঞ্চায়েত সমিতির মেম্বার, জেলা পরিষদের সদস্য, তাদের গাড়ি নেই, বডিগার্ড নেই। ফলে এদের অবস্থা এত ভয়ঙ্করী হলো কেন?
মানে দুর্নীতির সীমা ছেড়ে গেছে। ফলে মানুষ এটা বুঝতে পারছে, তাই নিজেদের বাঁচার স্বার্থের জন্য বিজেপি এবং টিএমসি উভয় গুন্ডা পুলিশ নিয়ে তাদের চলতে হচ্ছে। মুসলিমদের এই নেতৃত্বটার অভাব, এই যে ওয়াকাফ সংগঠনে যে মূল একটা নেতৃত্ব পাবে সেটা তো পাচ্ছে না মানুষ। না, মুসলিম নেতৃত্ব মধ্যে অনেক রকম রাজনৈতিক নেতারা পেছন থেকে সুড়সুড়ি দিয়ে দড়ি টানাটানি করার কারণে কিছু কিছু মানুষ সিটডাড়া সোজা রাখতে পারে না, তাই মাঝে মাঝে তারা সিটডাড়া বেঁকিয়ে ফেলে। এই জায়গায় আমাদের এক হতে হবে। মুসলমান যেমন এক হবে, তার সঙ্গে দলিত, আদিবাসী, হিন্দু, সনাতন ধর্ম অন্যান্য সংগঠনের সঙ্গেও আলাপ আলোচনা করে ঐক্যবদ্ধভাবে আসতে হবে। আপনারা জানেন এর আগে ব্রিগেড সমাবেশে যারা উদ্যোগ নিয়েছিল যুব ফেডারেশনের মানুষেরা, তারা খালি ওয়াকাফ ভোটের, খালি আপনার মুসলিম পার্সোনাল ল ভোটের নাম করে ডাকতেন। অতএব সেই ডাকাইতে আমরা তখন প্রস্তাব দিয়েছিলাম, মুখে বলছেন আমরা সব মুসলিম সংগঠনকে ডাকছি, অথচ তার পছন্দসই কয়েকটা সংগঠনকে শুধু বলতেন। সারা রাজ্যের মুসলিম সংগঠন বা মুসলমানদের প্রভাবশালী এরম সংগঠনকে বলিনি। পশ্চিমবঙ্গে যারা একাধিক মানবাধিকার সংগঠন আছে, দলিত সংগঠন আছে, আদিবাসী সংগঠন আছে, যারা হিংসার বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে, তাদেরকে বলা হয়নি। এই বিভিন্ন কারণবশতে এই সুযোগটা মুখ্যমন্ত্রী পেয়েছে এবং বিজেপির নেতারা পেয়ে ব্রিগেড সমাবেশটা আটকেছে। আজকে যদি বাংলার হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী সমস্ত সামাজিক সংগঠন, গণের সংগঠন ঐক্যবদ্ধভাবে বসে যদি সিদ্ধান্ত নিতেন, তাহলে এই ক্ষমতাটা তৃণমূলের হতো না, বিজেপির হতো না, এবং সেনা যারা এই মিটিংটা আটকেছে ব্রিগেড সভা, তাদের এই ক্ষমতাটা হতো না। ফলে এটা যারা নেতৃত্বর প্রধান ভূমিকা নিয়ে আগে এসেছিল, তাদের ভুলের কারণে ব্রিগেড সমাবেশটা হয়নি। ফলে আগামী দিনে যাতে এই সভাটা করা যায়, তার জন্য যারা প্রধানত বড় সংগঠন নেতৃত্ব আছে, যাদের বিদেশি ফান্ড পায়, যাদের অনেক লোক আছে, যারা বিভিন্ন বড় বড় সোসাইটি থেকে টাকা পায়, তারা ঐক্যবদ্ধভাবে যদি উদ্যোগ নেয় তো আগানো যাবে। নাহলে আমরা কিন্তু অলরেডিভাবে আমাদের মতো একটা প্রস্তুতি নিয়েছি ব্রিগেড সমাবেশ করার জন্য, সেটা সময়ে বলবে। অলরেডি আমাদের মধ্যে আলাপ আলোচনা শুরু হয়েছে। অনেকে বলছে যে আব্বাস সিদ্দিকী তো বিক্রি হয়নি কোনোদিন, ওনার নেতৃত্ব হলে এই প্রোগ্রামটা। দেখুন, আমি আব্বাস সিদ্দিকের বিরোধী নয়, আর অন্য যারা করছে তাদের বিরোধী নয়। আমাদের বক্তব্য, যারা সমস্ত সমগ্র সংগঠন সকলকে সম্মান জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে একসঙ্গে কাঁধে কাঁধ মিলে এই প্রতিবাদ সভাগুলো করবে, আমরা তাদের সাথে আছি। নাহলে কেউ একটা ব্যক্তিকেন্দ্রে করতে যাবে, আমরা তাদের সঙ্গে নেই। হ্যাঁ, আব্বাস সিদ্দিকী বলো, নওশাদ সিদ্দিকী বলেন, আর অন্য সংগঠন বলেন, এককভাবে যারা ডেকে নিজেদের প্রোভাইড করতে চাইছে, প্রজেক্ট করতে চাইছে, আমরা তাদের সঙ্গে নেই। যারা সমগ্র মানুষের সঙ্গে নিয়ে সঠিক আন্দোলন লড়াই করে গড়ে তুলতে চাইবে, আমরা তাদের সঙ্গে আছি। সকলে একে অপরের সম্মান দিতে হবে।